রাস্তার পাশে বিপজ্জনক অবস্থায় বাসের ট্র্যাকচার, আর এতেই আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীদের। কাজটা কতদিন ধরে হচ্ছে? কাজটা তো আজকে প্রায় 2 বছর ধরে হচ্ছে। হঠাৎ দিকে বন্ধ হয়ে গেছে আজকে 7-8 মাস। তা ওই বেহাল অবস্থায় পড়ে আছে, বাস ঝুলে আছে, যখন তখন ভেঙে পড়তে পারে। যারা পথ চলতি মানুষ তাদের উপর পড়তে পারে, অনেক বড় ক্ষতি হতে পারে। বিপজ্জনক অবস্থায় বাসের স্ট্রাকচার, আতঙ্কে স্থানীয়রা, সমাধানের আশ্বাস পৌর আধিকারিকের। গয়েশপুরে পৌর 14 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান জলের ট্যাঙ্কে কনস্ট্রাকশনের কাজ করতে বাসের স্ট্রাকচার করা হয়। কিছুটা কাজ করতে করতে হঠাৎ কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ হয়ে থাকলেও খোলা হয়নি বাসের স্ট্রাকচার। এভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় বাসের স্ট্রাকচার রাস্তার দিকে হেলে পড়ে। এতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। দেখিনি, এই 2 দিন আগে আমি ফলো করলাম যেতে যেতে যে পুরো হেলে গেছে বাসগুলো। এবার এই মুহূর্তে আমি একটু বলবো যে এটা একটা ব্যবস্থা করতে, কারণ যখন তখন বিপদ হতে পারে, এই বিপদটা এড়ানোর জন্য আর কিছুই না। একটা এই যে যাতায়াত করতে একটা ভয় লাগছে আপনার? এটা তো ভয় লাগতেই পারে, এমনি ভয় লাগে না, যখন হাওয়া ঝড় দেয় তখন হয়তো আমার মাথাও তো হতে পারে উড়ে এসে। শুধু আমার কেন, প্রত্যেকটা লোকের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমি বললাম। কী নাম? পিন্টু পিন্টু নন্দী। যদি বড় উঁচু লম্বা ট্যাঙ্কি বলা যায় এইটাই, কিন্তু এখন যে পরিস্থিতিতে এটা হয়ে রয়েছে, এটা একটা মানে জনসাধারণের মানে লোক চলাচলের রাস্তা যে, আর এই সময়টা বর্ষা, মানে আগামী দিন বর্ষা আসছে, বৈশাখ মাস, ঝড় যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে, কালবৈশাখী যেটা বলে। তা এর যে নির্মাণ করার জন্য যে স্ট্রাকচারটা হয়েছিল, সেই স্ট্রাকচারটা দেখা যাচ্ছে যে হেলে রয়েছে রাস্তার দিকে। এই রাস্তার দিকে হেলে থাকার দরুন যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং তার দুর্ঘটনা না, তার পাশে আমাদের দেখা যাচ্ছে একটা ইলেকট্রিক ট্রান্সফরমার রয়েছে, বিদ্যুৎ সংযোগে যে ট্রান্সফরমার, সেই বিদ্যুৎ ট্রান্সফরমার রয়েছে। এইটা আমি রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পরিস্থিতিটা দেখলাম। কেননা আমরা যদি একটা পরিকল্পনা করে তাহলে কিন্তু ওনার কাছে যাওয়া হবে বা যাব, কিন্তু এটা তো হঠাৎ চলতি অবস্থায় আমার দেখা যে এই অবস্থায় পড়ে রয়েছে। তা যারা দুর্নীতি করে গেছে তারা তো পালিয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দুর্নীতি থেকে যেই জায়গা যারা নাকি এই যে কনস্ট্রাকশন করিয়েছে তাদের এখন পাওয়া যাচ্ছে না। এবং আমরা চাই সরকারি যিনি আধিকারিকদের সাথে কথা বলবেন এই বিষয়ে? অবশ্যই এই ব্যাপারে কথা বলবো গিয়ে, কেননা একটা দুর্ঘটনা ঘটে গেলে, ঘটে যাওয়ার পর জানালে তো কোনো তার ইয়ে নেই। দুর্ঘটনা ঘটার আগেই আমাদের জানাতে হবে যে এইভাবে বর্তমান পরিস্থিতিটা হয়ে রয়েছে। কী নাম আপনার? আমার নাম সঞ্জীব ধর। আপনি? আমি বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি। এদিন স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে গয়েশপুর পৌর আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন। তবে পৌর আধিকারিক রবীন্দ্রনাথ বাড়ই বলেন, অভিযোগ পেয়েছি, তবে খুব শীঘ্রই সমাধান করা হবে। এটা আমিও দেখলাম এবং আমার কাছে অভিযোগ এসছে। অনেকদিন আগে স্ট্রাকচারটা বানানো হয়েছিল, তারপর মাঝে কাজ বন্ধ ছিল বলে ওটা অনেক পুরনো হয়ে যাওয়াতে এবং ঝড় বৃষ্টির জন্য হয়তো বাঁধন আলগা হয়ে গেছে, ফলে মানে ওভার ট্যাঙ্কের থেকে অনেকটা বাইরে সরে এসছে পুরো স্ট্রাকচারটা। যে কোনো সময় ওটা ভেঙে পড়তে পারে, এটা আমরা দেখলাম। এই কাজটা কেএমডিএ করছে। আমরা কেএমডি এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ফোন করলাম, উনি আশ্বস্ত করলেন যে উনি খুব তাড়াতাড়ি এই ব্যাপারে ব্যবস্থা নেবেন যাতে কোনো বিপদ না ঘটে, এটা উনি আমাদেরকে জানালেন। আপনার নাম? রবীন্দ্রনাথ বাড়ুই, এক্সিকিউটিভ অফিসার, গয়েশপুর মিউনিসিপ্যালিটি।